নমস্কার বন্ধুরা, আমি তোমাদের স্মার্ট টেক ফ্রেন্ড। তো আজকে আমি কথা বলবো যে ইউটিউব থেকে মিউজিক যদি আমরা ইউজ করি, মানে আমরা ফটো বা আমাদের কোনো ভিডিওতে আমরা যদি কোনো মিউজিক ইউজ করি, ঠিক আছে, তো তখন আমরা ইউটিউব থেকেও যদি সেই মিউজিকটা নিই, তখনও আমাদের কিছু কিছু সময় কপিরাইট ক্লেম আসে, ঠিক আছে। ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যদি আমরা মিউজিক নিয়ে ইউজ করি, তখন কিছু কিছু সময় আমাদের কপিরাইট আসে। তো আজকে আমি বলবো যে কীভাবে কপিরাইট আসবে না, ঠিক আছে, একদম প্রপার পদ্ধতি বলবো তোমাদেরকে, ঠিক আছে। কারণ আমি চাই না যে একটা ভিডিওর পেছনে আমরা অনেকেই পরিশ্রম করি, ঠিক আছে। তো আমি চাইবো না যে একটা ভিডিওর জন্য পুরো চ্যানেলের কোনো কিছু প্রবলেম হোক বা চ্যানেলের কোনো কিছু ক্ষতি হোক তোমাদের, এটা আমি কখনোই চাইবো না, ঠিক আছে। তো তার জন্যে আমি প্রথমে আমার পিসিটা অন করছি, ঠিক আছে। ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে এসেছি, ঠিক আছে। ইউটিউবে আসার পর আমি এখান থেকে যাব ভিউ ইওর চ্যানেল, ঠিক আছে। তোমরাও এখান থেকে তো ভিউ ইওর চ্যানেলে যাবে, ঠিক আছে। ভিউ ইওর চ্যানেলে যাওয়ার পর এখান থেকে ম্যানেজ ভিডিওতে যাব। ম্যানেজ ভিডিওতে যাওয়ার পর এই যে লেফটের দিকে দেখতে পাচ্ছ অপশানগুলো আছে, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স। এখানেই আমরা পেয়ে যাবো কিন্তু অডিও লাইব্রেরি, ঠিক আছে। তো আমি অডিও লাইব্রেরিতে ক্লিক করছি। অডিও লাইব্রেরিতে ক্লিক করার পর এবার কিন্তু ধ্যান দিতে হবে, ঠিক আছে। তোমরা বলছো যে ইউটিউব থেকে কোনো কিছু মিউজিক নেওয়ার পরেও আমাদের কপিরাইট ক্লেম আসছে, তো সেই ক্লেমটা কেন আসে, ঠিক আছে। তো প্রথমে তো আমরা মিউজিক, এখানে সাউন্ড এফেক্ট আসি, যেমন আগেও বলেছি আমি। তো মিউজিকের, ঠিক আছে, এই যে এখান থেকে যেমন তোমার মিউজিকগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে মিউজিকের নিচে আমরা কিন্তু একটা দেখতে পাবো ফিল্টারের অপশান আছে, ঠিক আছে। তো ফিল্টার তুমি এখান থেকে লাইক ট্র্যাক টাইটেল, মোড, আর্টিস্ট নেম, ডিউরেশন, এখান থেকে তুমি নিয়ে করতে পারো, ঠিক আছে। তার নিচে আমরা দেখতে পাবো কিন্তু অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, এই দুটোই কিন্তু খুবই মেন জিনিস অডিও লাইব্রেরিতে, ইউটিউব অডিও লাইব্রেরিতে এই দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, ঠিক আছে। তো আমি প্রথমে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড নিয়ে বলছি, তারপর অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড নিয়ে বলবো, ঠিক আছে। তো আমি প্রথমে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডে ক্লিক করছি, ঠিক আছে। অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডে ক্লিক করার পর তোমাদের দিকে মেন জিনিসটা প্রথমে লক্ষ্য করতে হবে, প্রথমে ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে লাইসেন্স টাইপ, ঠিক আছে। অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডে করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ লাইসেন্স টাইপ, ঠিক আছে। এই লাইসেন্স টাইপটা দেখে নিতে হবে আমাদেরকে, যে কী এখানে লোগোটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ ইউটিউবের লোগো দেওয়া আছে, তার মানে এখান থেকে তুমি মিউজিকগুলো নিয়ে ইউটিউবে ইউজ করতে পারো, ঠিক আছে। এখান থেকে তুমি যদি ইউজ করো অ্যাট্রিবিউশন নট ফিল্টারে গিয়ে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড সিলেক্ট করার পরে তুমি যদি এখান থেকে কোনো মিউজিক নিয়ে তোমার ভিডিওতে ইউজ করো, তখন কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসবে না, ঠিক আছে, কোনো কপিরাইট ক্লেম আসবে না। যে দেখতে পাচ্ছি আমরা ক্লিক করছি, কী দেখা যাচ্ছে, ইউটিউব লাইব্রেরি, ইউটিউব অডিও লাইব্রেরি লাইসেন্স, ইউ ক্যান ইউজ দিস অডিও ট্র্যাক ইন এনি অফ ইউর ভিডিওস ইনক্লুডিং ভিডিওস দ্যাট ইউ মনিটাইজ, ঠিক আছে। এমনকি তোমার মনিটাইজেশনের পরেও তুমি যদি কোনো ভিডিও করো তখন তুমি ইউজ করতে পারো, মানে এটা ইউটিউব থেকে লাইসেন্স দিচ্ছি আমাদের, ঠিক আছে। তো এটা প্রথমে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড নিয়ে বুঝিয়ে দিলাম, যে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড সিলেক্ট করার পরে আমরা যদি কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করি, আমাদের কোনো কপিরাইট ক্লেম আসবে না। যদি সেই ভিডিওটা আমরা এখান থেকে ডাউনলোড করে ইউজ করি, কোনো কপিরাইট ক্লেম আসবে না, ঠিক আছে। তো অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডে আমি কেটে দিলাম, তারপরে ফিল্টারে ক্লিক করছি, তারপরে আমরা যাচ্ছি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, ঠিক আছে। অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডের আসার পরে আমি প্রথমে কী বলছি, যেটা তুমি সিলেক্ট করবে তারপরে প্রথমে লাইসেন্স টাইপটা দেখে নেবে, ঠিক আছে। এখানে লাইসেন্স টাইপ কী আছে, সিসি, ঠিক আছে। সিসি মানে হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, সিসির কথার অর্থ হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। মানে ধরো তুমি যদি এখান থেকে এই মিউজিকটা নাও, যেমন এখান থেকে কিন্তু মিউজিক তুমি নিতে পারবে, ঠিক আছে। তুমি যদি নাও, তো তার জন্য আমাদেরকে কী করতে হবে না, আমি মিউজিকটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে তুমি যেই ভিডিওতে দিচ্ছ, ঠিক আছে, তো ভিডিওতে দেওয়ার সময় কী করি আমরা, এখান থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছ ভিডিওসে আসছি, আসার পরে আমি এখানে কী করছি, অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড যেগুলো বলছি, ঠিক আছে। তো ধরো তুমি ওখান থেকে, আমি এখানে এই যে দেখতে পাচ্ছ ডেসক্রিপশানটা আছে, ঠিক আছে। তোমাকে কিন্তু সেখান থেকে এই যে লাইসেন্সটা দেখতে পাচ্ছ, অডিও লাইব্রেরিতে যাবো, অডিও লাইব্রেরিতে যাবো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, ঠিক আছে। এই যে তুমি যদি এটা ডাউনলোড করো, ঠিক আছে, এটা ধরো আমি এই এই মিউজিকটা আমি ডাউনলোড করছি, ঠিক আছে। মিউজিকটা ডাউনলোড করার সময় আমি ডাউনলোড করে নিলাম, করার পরে ভিডিওটা ইউজও করলাম, ঠিক আছে। করার সময় আমাদেরকে কিন্তু ডেসক্রিপশানে এই যে দেখতে পাচ্ছ এই ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশনের এখানে এই যে এগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলো, এটাকে কপি করতে হবে আমাদের দিকে, এটা লাইসেন্স, ঠিক আছে। এই যে লাইসেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইসেন্সটাকে আমাদের কপি করতেই হবে, এখান থেকে কপি করে এটাকে আমার দিকে
ডেসক্রিপশান বক্সে দিতে হবে, কারণ এটা ক্রেডিট রিকোয়ার্ড, ঠিক আছে? তুমি যে মিউজিকটা ইউজ করছো সেটার জন্য কিন্তু তোমাকে ক্রেডিট দিতেই হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা এখান থেকে প্রথমে আগে কপি করব, এখান থেকে কপি করার পরে এই যে কপির অপশানটা দেখতে পাচ্ছ, যেই মিউজিকটা নেবে সেটাতেই সিসিতে ক্লিক করবে, চলে আসবে। লাইক তুমি এখানে যে কোনো মিউজিক, ধরো এই মিউজিকটা তুমি যদি নাও, তো এখানে সিসিতে ক্লিক করবো, এখানে এই যে লাইসেন্সটা এসে গেছে, তো এই লাইসেন্সটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডেসক্রিপশান বক্সে আমাদেরকে এই লিঙ্কটা পেস্ট করতে হবে, মানে লিঙ্কটা আমাদেরকে দিতে হবে। কিন্তু তারপরে তুমি যদি করো তো তখন তোমার ইউটিউব চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম আসবে না বা কোনো কিছু প্রবলেম হবে না এই মিউজিক ইউজ করা নিয়ে, ঠিক আছে? তো আমাদেরকে এই দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে, অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড আর অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, এই দুটো জিনিসকে নিয়ে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড আর অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। তো বোঝা গেল যে কীভাবে আমরা ইউটিউব থেকে মিউজিক অনায়াসে নিয়ে ইউজ করতে পারি কোনো প্রবলেম ছাড়াই। থ্যাংক ইউ।